শীত চলে গেলে কিন্তু আর পাবেন না, পুরো 1 বছরের জন্য অপেক্ষা করতে হবে। তাই যতদিন বাজারে আছে রোজ কিনে এনে খান, শরীরের পক্ষে খুবই উপকারী। প্রথমেই মেথি শাকগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নেব। এরপর গ্যাসে একটা কড়া বসিয়ে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে তাতে কিছু হাতে গড়া বড়ি ভেজে নেব। অনেক রকম রেসিপি হয়ে থাকে, আমি এইটা বেশি বানিয়ে থাকি, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খেতে দুর্দান্ত স্বাদের হয়। আর যারা মেথি শাক তো প্রায় সবাই পছন্দ করে, কারণ আমরা সারা বছর কাসুরি মেথি খেয়ে থাকি, তো মেথি শাকের গন্ধটা পছন্দ করব না? এই সময় কিছুটা কাসুরি মেথিও বানিয়ে রাখতে পারেন, পরে কাজে আসবে। সত্যি মেথি শাকের গন্ধটা খুবই যেমন স্বাস্থ্যকর তেমনি ভালোও লাগে খেতে। এরপর ওই তেলেতেই 2টো শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপর অল্প পরিমাণে একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম। দারুণ স্বাদের হয়। আর আমি একটা খুবই সিম্পল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, জানি আপনারা এইভাবে বানিয়ে থাকেন। আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করছি। প্রথমেই দেখুন, কেটে ধুয়ে রাখা ছোটো ছোটো করে আলু আর শিম তেলের মধ্যে দিয়ে দিলাম। পাঁচফোড়নের যে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে এই শিম আর আলুটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো প্রথমে রাখবো, যাতে একটু শিম আর আলুটা সফট হয়ে যায়। একটু মোটামুটি ভালো করে ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় আর আলুটাও একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কারণ শিম সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এরপর আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা শাকটা দেখে লবণের পরিমাণটা দিয়ে দেবেন, যদি এখন কম হয় তো পরে আবার একটু দিয়ে দেবেন। এরপর নেড়েচেড়ে আবার আলুটাকে একটু ভেজে নিয়ে নেব। যখন আলুটা আর শিমটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এরপর দেখুন এখানে কিছুটা বেগুন কেটে কেটে দিয়ে দিলাম। 3টে একসঙ্গে দিলে ভালো করে বেগুনটা ভাজা হতো না, যার জন্য বেগুনটা অনেকটা সফট, যার জন্য আলু আর শিমটা আগে দিয়েছি। সব উপকরণগুলোকে ভালো করে ভাজবো, ঢাকা দিয়ে আবার 3 থেকে 4 মিনিটের মধ্যে হতে দেবো, যাতে করে সবগুলো ভালোভাবে একটু সফটও হয়ে যায়, ভাজাও হয়ে যায়। দেখুন সুন্দরভাবে সব কিছুর কালারও চেঞ্জ হয়ে গেছে, ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। দারুণ খেতে লাগে, একদম নিরামিষ একটা রেসিপি। নিরামিষের দিনে বানিয়ে দেখতে পারেন, এটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে, কথা দিচ্ছি ফেল হবেন না। এরপর আমি এতে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দেওয়ার পরে একটু জিরের গুঁড়ো দিলাম। জিরের গুঁড়োটা অপশনাল, আমাদের বাড়িতে খুব দিলে ভালোবাসে, আমি ওই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা যদি না চান এতে কোনো রকম মশলা না দিলেও চলে, কিন্তু জিরের গুঁড়োটা দিয়ে দেখেছি এর ফ্লেভারটা আরও বদলে যায়। এবার নেড়ে চেড়ে দিলাম যাতে সব মশলাগুলো এর সঙ্গে মিশে যায়। এরপর আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম। দেওয়ার পরে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা মেথি শাকগুলো দিয়ে দিলাম। এর সঙ্গে মেথি শাকটা দেওয়ার পরেই দেখবেন দারুণ একটা গন্ধ বেরোবে। ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো একেবারে স্লো ফ্লেমে হতে দিলাম, কারণ মেথি শাক দেখুন কতটাই নরম হয়ে গেছে। আর এতে আমি কোনো রকম জল ব্যবহার করব না, যার জন্য এটাকে একটু ঢেকে ঢেকে এইভাবেই করছি। গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেব। এরপর দেখুন মেথি শাক থেকে কতটা জল বেরিয়েছে। এরপর বড়িটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে চেড়ে দেবো। আপনারা যদি মনে করেন যে আপনাদের মেথি শাক থেকে জল বেরোয়নি, তখন কিন্তু একটুখানি জল দিতে পারেন। এরপর ঢাকা দিয়ে আবার 3 থেকে 4 মিনিট হতে দেবো। এইভাবে ঢাকা দিয়ে দিয়েই করব, যাতে করে আমাকে জল না দিতে হয়, আলুটাও সেদ্ধ হয়ে যায়। দেখবেন কিছুক্ষণ পরেই আলুটাও সেদ্ধ হয়ে যাবে, আর বড়িগুলোও এর সঙ্গে। আর বড়িগুলো যদি ঠিক করে না গলে, তখন একটু এইভাবে ভেঙে ভেঙে দেবেন, যাতে সবগুলো ভাঙার দরকার নেই, একটু ভেঙে ভেঙে দিলে দেখুন সব কিছু কত সুন্দর সেদ্ধ হয়েছে। দারুণ লাগে, দুর্দান্ত স্বাদের হয়। আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে। আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার বানিয়ে দেখুন। আর যারা এইভাবে বানায় তারা জানে এর স্বাদ কী। আপনারা না চাইলে জিরে গুঁড়োটা দেবেন না, বিনা মশলাতেও দুর্দান্ত লাগে। ওপরে হাফ চামচের মতো সর্ষের তেল ছড়িয়ে দিলাম। মেথির সঙ্গে সর্ষের তেলের গন্ধটা খুব ভালো হয়। এবার সব কিছু মিশিয়ে দেব, মিশিয়ে দিয়ে সুন্দর একটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।